নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। অলরাইট, তো যেমন কি আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, আজকে আমরা এক্সপেক্টেড কাট অফ এবং সেফ স্কোরের ব্যাপারে কথা বলতে চলেছি এবং আরেকটা জিনিসের ব্যাপারে কথা বলতে চলেছি, দ্যাট ইজ কালকে যে এক্সামটা বাচ্চারা দিয়েছে তার পুরোপুরি আমি রেজাল্ট আপনাদেরকে অনবোর্ড শো করছি এবং কিভাবে বাচ্চারা স্কোর করছে সেটাও একবার ভালো করে দেখে দিন। এবং আপনাদেরকে কিন্তু যারা যারা এখন রিনিটেড স্টুডেন্টস আছেন বা গার্জেন আছেন, যারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে এখন কিন্তু পুরোপুরি সিরিয়াস হয়ে যেতে হবে। ভালো করে দেখে নিন বাচ্চারা কিভাবে স্কোর করেছে এবং কেন এই নিটের পরীক্ষাটা এত টাফ সেটাও আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে স্কোর আমরা অনবোর্ড করেছি। যেমন কি দেখতে পাচ্ছেন কালকের যে ফুল মক টেস্টের স্কোর, দ্যাট ইজ সৌমিনাথ 702। আমরা তার পাশে ওনার অল ইন্ডিয়া র্যাঙ্ক এক্সপেক্টেড কত হতে পারে, নিয়ার অ্যাপ্রক্স 80, বুঝতে পারছো। এছাড়াও অরিজিৎ সেন 695, দেবায়ন রয় 689, স্নেহা মিত্র 683, রিতম দাস 677, অর্চিজমান পতি 655, অয়ন সাহা 652, প্রিয়াংশু দেব 648, সাগনিক কর 642, অয়ন দাস 635, রিয়া মুখার্জি 632, প্রত্যুষা পাল 623, সৃজা ঘোষ 620, রনিত দে 617, রোহিন 610, এছাড়া হচ্ছে সানিয়া খাতুন 608। তো দেখতেই পাচ্ছেন আপনারা বাচ্চারা কিন্তু কিভাবে স্কোর করছে এবং কিভাবে ওরা এই টেস্টটা জয়েন করছে তার ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি। কিছুই করতে হবে না, আপনাদেরকে কি করতে হবে, আমাদের যে গ্রুপ আছে দ্যাট ইজ রিনিট পজিটিভ ইকোসিস্টেম 2026, এই গ্রুপটা আপনাদেরকে জয়েন করতে হবে। কোথায় আছে লিঙ্ক? ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সরাসরি ওই লিঙ্কটা ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারবেন। এবং এরপরেও আর একটা গ্রুপ আমরা রেখেছি, দ্যাট ইজ ডাউটস মেন্টরশিপ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডাউটস প্লাস মেন্টরশিপ হোয়াটসঅ্যাপ গ্রুপ। কিন্তু তার জন্য আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। কি ফলো করতে হবে? ফার্স্ট আপনাদেরকে এই রিনিট পজিটিভ ইকোসিস্টেমের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা আপনাদেরকে জয়েন করতে হবে। তারপরে এআইটিএস আমরা যা যা দেবো সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে, সেগুলো আপনাদেরকে অ্যাটেম্প করতে হবে এবং মক টেস্ট আপনাদেরকে দিতে হবে। প্রত্যেকটা মক টেস্টের পর আপনারা কি করবেন, আপনার স্কোর বা ওএমআর শিট যেটা ওটা আপনারা আমাকে পাঠাবেন উইথ ক্যালকুলেশন, কত কি নাম্বার পেয়েছেন না পেয়েছেন সেগুলো পাঠাবেন। তারপরে কি করব, যারা যারা সিরিয়াস স্টুডেন্টস, আমি একমাত্র কন্ডিশন রেখেছি যে যারা যারা সিরিয়াস স্টুডেন্টস রেগুলারিটি মেনটেন করেছে এবং আমাদের প্রত্যেকটা জিনিস ফলো করেছে এবং আমাদের সাথে কোঅর্ডিনেট করার জন্য রেডি আছে, তাদেরকেই কিন্তু আমরা এই ডাউটস প্লাস মেন্টরশিপ হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করাবো। আমি র্যান্ডামলি সবাইকে জয়েন করাবো না, আবার বলে দিচ্ছি। ঠিক আছে, তো যারা যারা একমাত্র সিরিয়াস স্টুডেন্টস হবে তাদেরকেই কিন্তু আমি জয়েন করাবো। ঠিক আছে, আচ্ছা, তো যারা যারা পরীক্ষা দিতে চাইছো তাদের কি করতে হবে, রিনিট পজিটিভ ইকোসিস্টেম এই গ্রুপটা জয়েন করতে হবে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। এবং যারা যারা মেন্টরশিপের প্লাস নিট ডাউট সেশনের গ্রুপটা জয়েন করতে চাইছো তাদেরকে কি করতে হবে, সিরিয়াস থাকতে হবে এবং প্রপারলি আমাদের সাথে কোঅর্ডিনেট করতে হবে এবং প্রত্যেকটা এক্সাম অ্যাটেম্প করতে হবে। স্যার কি স্পেশাল আপনি দিচ্ছেন, কি স্পেশাল আপনি দিচ্ছেন এই গ্রুপটায়, দ্যাট ইজ নিট ডাউটস প্লাস মেন্টরশিপ যে গ্রুপটা আমরা বানাচ্ছি, সেই গ্রুপে আমি তোমাদেরকে পার্সোনালি কি করছি, এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদেরকে দিয়ে তোমাদের মেন্টরশিপ প্রোগ্রাম অ্যারেঞ্জ করাচ্ছি। এইখানে স্টুডেন্টসরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, আইপিজেএমইআর, এসএসকেএম, এছাড়া হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা, আরজি কর, এই স্টুডেন্টসরা তোমাদেরকে গাইড করবে, তোমাদের সাথে 1-to-1 কমিউনিকেশন করবে। এছাড়াও আমি নিজের পার্সোনাল কাউন্সিলিং সেশন রেখেছি যেখানে আমি তোমাদেরকে পার্সোনালি গাইড করব। বিফোর নিট আমি তোমাদের 2 থেকে 3টে আমি কাউন্সিলিং সেশন দেবো। এই কাউন্সিলিং সেশনে আমি কি করব, তোমাদের সাথে ফিউচার স্কোপের ব্যাপারে ডিসকাশন করব, কিভাবে তোমরা আরো নিজেকে ইমপ্রুভমেন্ট করবে সেটার ব্যাপারে ডিসকাশন করব। এছাড়া হচ্ছে এমবিবিএস এর স্কোপ কি আছে, যদি ধরো এমবিবিএস না হয়, ইন দ্যাট কেস আদার্স কি কি কোর্স আছে যেগুলো তোমরা করতে পারো এবং তোমাদের ফিউচারের জন্য যেটা ভালো, আয়ুষের কোর্স কি স্কোপ কি আছে, ডেন্টালের স্কোপ কি আছে, সেমি গভর্নমেন্টের ব্যাপারে কথা বলবো এবং এছাড়াও হচ্ছে আমরা ডিমড ইউনিভার্সিটির ব্যাপারে কিন্তু কথা বলবো। তাই এটাও তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ হতে চলেছে। তাই যারা এই গ্রুপটায় জয়েন করতে চাইছো তাদেরকে সিম্পলি কি করতে হবে, আগে এই গ্রুপটা ফলো করতে হবে, এই গ্রুপে প্রত্যেকটা এআইটিএস অ্যাটেম্প করতে হবে, ভালো স্কোর করতে হবে, সিরিয়াস থাকতে হবে এবং আমাদের সাথে প্রপারলি কোঅর্ডিনেট করতে হবে। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে আসি যে স্যার এই বছরের এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর কি হতে পারে সেটার ব্যাপারে যদি আপনি একটু আইডিয়া দিতেন তাহলে আমরা একটু মেন্টালি আমরা একটু স্ট্রং হতাম। ঠিক আছে, তো যেমন কি তোমাদেরকে বলে যাচ্ছি, একটা রাফ আমি তোমাদেরকে এস্টিমেশন কাট অফ বলছি। পেপার দেখো, আমাদের বরাবরই পেপার আমাদের 3টে ক্যাটাগরির হতে পারে, আইদার ইজি আসতে পারে, মিডিয়াম আসতে পারে বা প্রচন্ড পরিমাণে টাফ পেপারও আসতে পারে। ঠিক আছে, আমি সবসময় বাচ্চাদেরকে বলি যে তোমরা এই ক্যাটাগরির জন্য রেডি থাকো, কারণ কি নিট 2025-এ আমরা দেখেছিলাম যে বাচ্চারা কিভাবে স্ট্রাগল ফেস করেছিল। যাই হোক, যদি পেপার ইজি হয় তাহলে ইন দ্যাট কেস, এটা কিন্তু অল ইন্ডিয়ার কাট অফ বলছি, স্টেট কাট অফ বলছি না। ঠিক আছে, ওকে, যদি পেপার ইজি হয় তাহলে ওপেনের জন্য 620 +-10, যদি মিডিয়াম হয় তাহলে 580 +-10, যদি হার্ড হয় তাহলে 520 +-10, এটা কিন্তু তোমরা কনসিডার করে চলতে পারো।
যদি ইডব্লিউএস এর ক্যাটাগরি কথা বলি, ইজি পেপার হলে 615 প্লাস মাইনাস 10, মিডিয়াম হলে 570 প্লাস মাইনাস 10, হার্ড যদি হয় 510 প্লাস মাইনাস 10। ওবিসি যদি কথা বলি 615 প্লাস মাইনাস 10, মিডিয়াম হলে 570 প্লাস মাইনাস 10, হার্ড হলে 510 প্লাস মাইনাস 10, ঠিক আছে। এসসি যদি কথা বলি 560 প্লাস মাইনাস 20, মিডিয়াম যদি হয় তাহলে 570 প্লাস 520 প্লাস মাইনাস 20, এবং হার্ড যদি পেপার হয় 450 প্লাস মাইনাস 20। এবং এসটির ব্যাপারে যদি কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ এসটি যদি কথা বলি তাহলে 550 প্লাস মাইনাস 20, মিডিয়াম যদি পেপার হয় 500 প্লাস মাইনাস 20, এবং হার্ড যদি পেপার হয় 525 প্লাস মাইনাস 20। এই ডেটাগুলো কিন্তু একটা এস্টিমেটেড ডেটা, তাই জন্য এখানে আমরা প্লাস মাইনাস 20 বা প্লাস মাইনাস 10 আমরা কনসিডার করে চলছি। এটা কেন বলা হচ্ছে তোমাদেরকে জানা উচিত, এটা কিন্তু আমি র্যান্ডামলি এসে বলছি না, এটা কেন বলছি যাতে তোমরা এরকম স্কোর যদি করে থাকো তাহলে নিজেদের একটা ডাউট হয় যে স্যার আমরা কি আদৌ কলেজ পাবো কি পাবো না। জাস্ট ওই জন্যই, ওই পারপাসেই কিন্তু এই কাট অফ গুলো তোমাদেরকে বলা। এখন অনেকজন হয়তো ভাববে যে পেপারই হলো না, কাট অফ কোথা থেকে প্রেডিকশন করছে। আরে ভাই, পেপার যদি নাই হয় তাহলে এই বাচ্চাগুলো তাহলে কোথা থেকে কি করছে? আমাদের কাছে যদি নলেজই না থাকে তাহলে আমরা এই ডেটাগুলো কোথা থেকে পাচ্ছি? এই ডেটাগুলো কোথা থেকে পাচ্ছি? সৌমিনাথ 702, অরিজিৎ 695। ভাবার বিষয় আছে না, আমরা রীতিমতন এইগুলো ফলো আপে থাকি। বারবার বলছি, অ্যালেন, আকাশ, ফিজিক্সওয়ালা, এছাড়াও কিছু কিছু আরো কোচিং আছে যাদের সাথে আমাদের লিঙ্ক আপ আছে। আমরা ডেটা পাই, আমরা সবকিছু অ্যানালাইসিস করি, এবং আমাদের কাজই হচ্ছে অ্যানালাইসিস করা। তাই জন্য আমাদের টিমের নাম হচ্ছে ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং টিম, ঠিক আছে। আমরা প্রপার বাচ্চাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা এগুলো অ্যানালাইসিস করি, এবং সেই ভিত্তিতেই তোমাদেরকে আমরা এই ডেটাগুলো শেয়ার করতে পারছি। তোমরাও যদি স্ট্রাগল করছো প্রিপারেশন নিয়ে এবং চাইছো যে একটা সিস্টেমের মধ্যে আমরা যাই, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি এখন থেকে যতক্ষণ না তোমার এক্সাম হচ্ছে আমরা ডেইলি বেসিসে আসবো, কমিউনিকেশন করব, ইন্টারঅ্যাক্ট করব, এবং যতক্ষণ না তুমি কলেজ পাচ্ছ তোমার সাথে আমরা পুরো এই প্ল্যাটফর্মে থাকবো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।